কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শেপ ইনসার্ট করব। এর জন্য প্রথমেই ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইলাস্ট্রেশনস গ্রুপ থেকে শেপস বাটনে ক্লিক করব। এখানে বিভিন্ন রকমের শেপ আছে, এই শেপগুলো ড্র করতে পারি আমরা। তো ক্লিক করলাম, ক্লিক করার পর ড্র্যাগ করব, তাহলে শেপটা ড্র হয়ে যাবে। আচ্ছা, শেপ ড্র হওয়ার পর শেপের উপর আমরা কিছু ফরম্যাট চেঞ্জ করতে পারি। তো যেমন দেখো, এখন একদম শেষে ট্যাবের শেষে শেপ ফরম্যাট বলে একটা ট্যাব দেখা যাচ্ছে। এই ট্যাবটা তখনই দেখা যাবে যখন এই শেপটা সিলেক্ট হয়ে থাকবে। তো বাইরে যদি ক্লিক করে দিই, শেপ ট্যাবটা দেখা যাবে না। ক্লিক করলাম শেপটার উপর, শেপ ফরম্যাট ট্যাবটা দেখা যাচ্ছে এখন। এইবার এই শেপের উপর বেশ কিছু স্টাইল আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, যে স্টাইলটার প্রয়োজন সেই স্টাইলটার উপর ক্লিক করলে সেই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। শেপ স্টাইলস গ্রুপের মধ্যেই এখানে আছে শেপ ফিল। নিজের পছন্দ মতো কালার যদি তোমরা দিতে চাও, তাহলে শেপ ফিল অপশন থেকে একটা কালার বেছে নিতে হবে। আচ্ছা, এই কালারের আবার বিভিন্ন রকম অপশন আছে, যেমন এখানে দেখো দুটো রঙের কম্বিনেশন যদি দিতে চাও তো এখান থেকে দিতে পারো। এবার হয়তো আমি নীল রঙের কম্বিনেশন চাইছি না, তাহলে কি করব, অন্য একটা কালার নিয়েছি, ধরো রেড নিয়েছি। এবার ক্লিক করলাম, রেড এন্টে গেলাম, দেখো এখানে অন্য কালারের কম্বিনেশন এসেছে, রেড আর তার সঙ্গে হোয়াইট। নেক্সট আছে টেক্সচার। টেক্সচার অপশন থেকে আমরা বিভিন্ন রকমের ছবি আমাদের শেপে দিতে পারি। আর নেক্সট আছে প্যাটার্ন। প্যাটার্নে ক্লিক করলে কিছু কয়েকটা প্যাটার্ন দেখা যাবে। তো এই যে প্যাটার্নটা পছন্দ সেই প্যাটার্নের উপর ক্লিক করব, একটা প্যাটার্নের কালার নিয়ে নেব, নিয়ে ওকেতে ক্লিক করব, তাহলে প্যাটার্নটা আমাদের যে শেপটা ইনসার্ট করেছি সেই শেপে চলে আসবে। নেক্সট হচ্ছে চেঞ্জ শেপ। চেঞ্জ শেপের মাধ্যমে আমরা শেপটাকে পরিবর্তন করতে পারি। মানে শেপের কালার বা স্টাইল যা যা অ্যাপ্লাই করেছি শেপের ওপরে সব একই রকম থাকবে, খালি শেপটা পরিবর্তন হয়ে যাবে। ক্লিক করলাম, হ্যাঁ দেখো অন্য একটা শেপ চলে এলো ওই পজিশনেই। নেক্সট হচ্ছে শ্যাডো এফেক্টস এর মধ্যে আছে শ্যাডো বাটন। এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে, কোন দিক থেকে কোন দিকে শ্যাডো নিতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারো। নেক্সট আছে 3D এফেক্টস। 3D এফেক্টস এরকম দেখাবে, যে এফেক্টটা অ্যাড করতে চাইছো তার উপর ক্লিক করে দেবে। নেক্সট আছে পজিশন। পেজের কোন জায়গায় শেপটাকে দেখতে চাইছো এখান থেকে সিলেক্ট করতে পারো। নেক্সট এখানে রোটেটের অপশন আছে, 90 ডিগ্রি রাইট, 90 ডিগ্রি লেফট, ফ্লিপ, ভার্টিক্যাল, হরাইজন্টাল, এগুলো। অথবা রোটেটের জন্য আমরা এখানেও যেতে পারি। দেখো এই শেপের একদম উপরের দিকে একটা ছোট্ট পারা সবুজ রঙের একটা সার্কেল দেখা যাচ্ছে। এখানে এই সার্কেলের উপর যখন মাউস পয়েন্টার নিয়ে যাবে, মাউস পয়েন্টারটা এরকম সিম্বল ধারণ করবে। তো এবার এটাকে ক্লিক করে ডান দিকে অথবা বাঁ দিকে, যেদিকে ঘোরাতে চাইছো রোটেট করতে চাইছো সেদিকে টানবে। এই শেপের মাধ্যমে আমরা কয়েকটা কাজ করতে পারি। তো আপাতত এই শেপটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য শেপের উপর ক্লিক করবে, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবে। আবার একটা শেপ ইনসার্ট করব, ইনসার্টে গেলাম, শেপ বাটনে ক্লিক করলাম, একদম নিচে আছে দেখবে নিউ ড্রয়িং ক্যানভাস, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করলে এরকম একটা জায়গা ক্রিয়েট হবে। আমরা এর মধ্যেই শেপটাকে ড্র করব। এর মধ্যে শেপটাকে ড্র করলে একটা সুবিধা আছে, সেটাই দেখব। তো এখানে আমি একটা স্ট্রাকচার ড্র করছি, একটা শেপ নিলাম। আচ্ছা, শেপটাকে একটু মিডলে করব, তার জন্য অ্যালাইনে যাব,
সেন্টারে ক্লিক করব। তো সেন্টারই আছে। সেন্টার যদি না থাকতো ধরো তাহলে এখানে ক্লিক করলে সেন্টার হয়ে যেত। নেক্সট আর একটা শেপ ড্র করছি। আর একটা শেপ ড্র করছি। তাহলে এই 3টে শেপ ড্র করব। এরপর কয়েকটা লাইন দেওয়া আছে এই শেপ ফরম্যাট, এই ট্যাবের আন্ডারে আছে ইনসার্ট শেপস, তার মধ্যে কিছু লাইন দেওয়া আছে। বা আমি এখানেও যেতে পারি, ইনসার্ট ট্যাবেও যেতে পারি। ইনসার্ট ট্যাবে গিয়ে শেপস বাটনে ক্লিক করব। এখানেও বিভিন্ন রকম লাইন দেওয়া আছে। এই লাইনগুলোকে এবার আমি ড্র করব। তো আমি এই লাইনটা চুজ করছি, ক্লিক করলাম। এবার দেখো যেই আমি এই শেপের উপর নিয়ে যাব মাউস পয়েন্টারটা, একটা ছোট্ট মানে চারটে সাইডে, শেপের চারটে সাইডে চারটে ছোট বিন্দু দেখা যাচ্ছে। এটা হয়তো বোঝা যাচ্ছে না। তো এর উপর এইরকম বিন্দু থাকা অবস্থায় ক্লিক করব এবং ড্র্যাগ করে পরের শেপটার উপর ওই একই জায়গায় আর একটা বিন্দুর উপর গিয়ে মাউসের লেফট ক্লিকটা ছেড়ে দেবো, মানে ড্র্যাগ করবো। আবার একই কাজ করব, এখান থেকে ক্লিক করলাম। এখানে যখন বিন্দুটা আসবে সেই অবস্থায় ক্লিক করব, ড্র্যাগ করা শুরু করব, নিয়ে পরের শেপে গিয়ে এখানে ছেড়ে দেবো। তা দেখো এরকম একটা শেপ ড্র হলো। এইবার এই শেপটাকে যদি আমি সরাই সেই অনুযায়ী তাহলে লাইনটাও নিজে থেকেই সরতে থাকবে। তাহলে এই শেপের সঙ্গে বলতে পারো যে লাইনটা কানেক্ট হয়ে গিয়েছে। তাহলে এইরকম ধরনের অবজেক্ট যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে সেটা করতে হবে ড্রয়িং ক্যানভাসের ভেতরে। ড্রয়িং ক্যানভাসের বাইরে করলে কিন্তু হবে না। যেমন দেখি একটা করে এটা ড্রয়িং ক্যানভাসের বাইরে ড্র করলাম একটা শেপ। এখানে আর একটা শেপ ড্র করলাম, বেশ এখানে লাইনটা চুজ করলাম। দেখো এখানে আর ওই যে ছোট্ট পাড়া ডট আসছিল সেই ডটটা আসছে না। তার জন্য এখানে কি হচ্ছে যে ছবিটাও সেরকম বা লাইনটা নিজের ইচ্ছা মতন আমি করা যাচ্ছে না। এই দেখো এরকমই হয়ে থেকে গেল। তাহলে এই কাজটা করতে গেলে আমাকে ড্রয়িং ক্যানভাসেরই হেল্প নিতে হবে, অন্য কোনোভাবে হবে না। এইবার দেখব যে কোন একটা শেপের ভেতরে কি করে লিখবো। আমরা কোন একটা শেপের ভেতরে খুব সহজেই লিখতে পারি। ধরো এই শেপটা আছে, লেখার জন্য কিন্তু আমাদেরকে ড্রয়িং ক্যানভাসের দরকার নেই, বা ড্রয়িং ক্যানভাস থাকলেও আমরা লিখতে পারবো, না থাকলেও লিখতে পারবো। তো এই শেপটার উপর রাইট ক্লিক করব, এখানে আছে অ্যাড টেক্সট অপশন, ক্লিক করলাম। এইবার লিখে ফেলবো মাউস। এটার অ্যালাইনমেন্টটা আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে হোম ট্যাবের মধ্যে আছে প্যারাগ্রাফ গ্রুপ, এখানে সেন্টার অ্যালাইনমেন্টের মাধ্যমে মাউসটা লেখাটাকে সেন্টারে করতে পারি। আবার এখানে মেকানিক্যাল, আর একটা এখানে করছি অ্যাড অপটিক্যাল। তো এরকম ভাবে আমরা কোন একটা শেপের ভেতরে লিখতে পারি। তো এখানে দেখো শেপটা যদি আমি সরাই তার সঙ্গে সঙ্গে লেখাটাও সরতে থাকবে। তো এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে বলে দেখাচ্ছে না, তো দেখো সরে এসছে। আপডেট হতে একটু দেরি লাগছে। এবার একটা জিনিস লক্ষ্য করবে, যখন কোন একটা শেপের মধ্যে কিছু লিখবে তখন এখানে যে একটা নতুন ট্যাব চলে আসবে, সেটা হচ্ছে টেক্সট বক্স ট্যাব। এটা কিন্তু নর্মাল শেপের ক্ষেত্রে ছিল না। যেমন এটা একটা নর্মাল যেখানে আমি টেক্সট অ্যাড করিনি, সেক্ষেত্রে দেখো কি ছিল, সেভ ফরম্যাট অপশন বা ট্যাব। কিন্তু যখন আমি টেক্সট অ্যাড করছি তখন এখানে টেক্সট বক্স বলে একটা ট্যাব চলে আসছে। তো এখানেও বেশিরভাগ কাজই ওই আমরা আগের ট্যাবে যা ছিল সেরকমই করতে পারি, কিন্তু তার সঙ্গে আরো কিছু এক্সট্রা অপশন দিয়েছে এখানে। যেমন এখানে টেক্সট ডাইরেকশন, টেক্সটের ডাইরেকশনটাকে আমি চেঞ্জ করতে পারি এখান থেকে, লেফট রাইট এরকম।
বেশ, নেক্সট এখানে আর একটা অপশন আছে ক্রিয়েট লিঙ্ক। এটা বেশ ইন্টারেস্টিং ফিচার। তো এটা করার জন্য আমাদের দুটো টেক্সট বক্স লাগবে। তো এখানে ধরো একটা টেক্সট বক্স আছে, এটাতে টেক্সটে কনভার্ট করছি, কিছু একটা লিখে রাখলাম। আর একটা টেক্সট বক্স আছে এখানে, এটাকেও টেক্সট বক্সে কনভার্ট করছি, কিছু একটা লিখে রাখলাম। এই প্রথম টেক্সট বক্সটাই ক্লিক করলাম। এবার টেক্সট বক্স ট্যাব থেকে টেক্সট গ্রুপের মধ্যে আছে দেখো ক্রিয়েট লিঙ্ক অপশন, এই অপশনে ক্লিক করলাম। তাহলে মাউস পয়েন্টার সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা কাপের সিম্বল চলে আসবে। এই অবস্থায় পরের যে অবজেক্টটা আছে তার উপর ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে যে এটা এমটি নয়, তো এমটি করে দিই, ফাঁকা করে দিই। তো প্রথমটাই সিলেক্ট করলাম, ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, পরের টেক্সট বক্সটায় নিয়ে যাব এবং মাউস পয়েন্টারটা এরকম হয়ে যাবে, এই অবস্থায় ক্লিক করব। এইবার যদি আমি এখানে কিছু টাইপ করা শুরু করি, দেখো টাইপ করছি, টাইপ করতে করতে যে শেষ হয়ে যাবে ওখানে, আর আঁটবে না আগের মানে প্রথম লিস্টটাতে, তখন আবার আর একটা মানে পরের যে লিস্টের সঙ্গে, যে বক্সের সঙ্গে বা টেক্সট বক্সের সঙ্গে লিঙ্ক করে রেখেছি, তার তার মধ্যে পরের টেক্সটটা চলে আসবে।